তো সব চলে এসছে, তো যাবো। আমার স্নান কমপ্লিট। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে আমাদের পিকনিক ব্লগ। সো আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি। তো অলরেডি সবাই পৌঁছে গেছে, সবাইকে নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার। লেট হয়ে গেছে বলতে, ঠিক আছে। তো আমরা যাচ্ছি পিকনিক করতে। তো সব बहुत मनुष्य लग रहे हो, मत करो रन लो। দেখতে পাচ্ছ তোমরা, একদম সুন্দর জায়গা, একদম বেস্ট। রানাঘাটের দিকে আমরা স্পটে হাজির। এই যে রান্না বান্না চলছে, এই রান্না চলছে না কাটিং চলছে, কাটিং চলছে। কি বলছিস রবিন? এই যে বক্স সেট চলছে, এই যে আমাদের রান্না বান্নার আয়োজন। আমাদের বক্স, এই চালটা ভিজিও রাখতে পারিস নি? এই যে আমাদের গ্যাস। ওই দিকে একটা পিকনিক হচ্ছে, ওই সাইডে দেখতে পাচ্ছ দু চারটে লোক, ওখানে একটা পিকনিক হচ্ছে। এবার আমাকে এখানে ভয়েস ড্রাইভিংই বলতে হবে, কারণ কিছু করার নেই। আমরা অনেকটাই আনন্দ করছিলাম, কিন্তু এখানে প্রচুর বক্স গান বাজনা বাজছিল। ভেবেছিলাম কি কি বললাম না বললাম সবটাই তোমাদের দেখাতাম বা শোনাতাম, তো করা হয়নি, তাই ভাবলাম ভয়েস ওভার করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ পুরো আম বাগান চারিদিকে, এটা পুরো আম বাগানে আমরা পিকনিক সেট আপ করেছিলাম। তো রবিন দেখে খুব আনন্দ করছিল, নাচাগানা করছিল, তো আমরাও খুব বেশ আনন্দ ছিলাম। তো এরপরে আমরা কি করব, আমাদের এখানে আলু ভাজা চলছিল। তো আলু ভেজে আমরা অলরেডি আগে থেকে চালটা রেডি করে রেখে দিয়েছি, যে চাল সিদ্ধ হয়ে গেছে এবং ওখানে ভাজা আছে ফ্রাইড রাইস করে বলে। তো আমরা ভেবেছিলাম যে আলুটা করব, আলুটা করে এখানে মাংসটা চাপিয়ে দেবো, মাংস টাংস করে এখান থেকে তারপরে রাইসটা শুরু করবো। তো দেখি টাকু ওই সাইডে একা একা বসে বসে পেঁয়াজ কাটছিল, তো টাকুকে একটু ক্লোজ আপ করে নিলাম। তো এখানে প্রচুর পরিমাণে গান বাজনা হচ্ছিল, মানে আমাদের আশেপাশে তো অনেক পিকনিক হচ্ছে, তাই আমরা কিছু আমরা যা ওখানে ইয়ার্কি বা একটু আনন্দ করেছি, যেগুলো তোমাদের হয়তো শুনলে আরও হাসি বা মজা পেত, কিন্তু সেগুলো আমরা বলতে তোমাদেরকে শোনাতে পারিনি, কারণ এখানে প্রচুর গান বাজছিল। আর গান বাজলে যেন কপিরাইট পড়ে যেতে পারে। তো তোমরা ঢোকার সময় বুঝতে পেরেছিলে যে গানের একটা টুকটাক আওয়াজ পাওয়া যাচ্ছিল। তো এখানে আমি রবিনের একটু হাতাহাতি করছিলাম, হেল্প করছিলাম, যাতে রবিনকে একটু সাহায্য করা যায়। তো রবিনকে আমি অলরেডি বলেছিলাম যে এবারে রান্না যদি করি তাহলে দুজন মিলে রান্না করব, তাহলে ভালো হয়। মাংসর দায়িত্ব নেব, তুই একবার মাংস করবি বা আমি একবার মাংস করবো, তুই রাইস করবি আমি রাইস করব। তো রবিনকে আমি পরিমাণ মতন সব কিছু রবিন মাঝে মাঝে প্রতিটা পিকনিকে রবিন খুব একা পড়ে যেত, তখন কি হতো ঘটনাটা, তো ও মাপঝোপ নিয়ে রান্না করতো ঠিকই, তখন কি বলতো তো চারিদিক থেকে ওর প্রেশারাইজ হলে তো রান্না বান্নার দিকে একটা ফোকাস পেত না। তা আমি ওর সাথে ছিলাম পুরো একদম হেল্পিং হ্যান্ডের মতন। এইটা হচ্ছে আমাদের ম্যারিনেট করা মাংস। তো আমি এখান থেকে টমেটো দিয়ে দেবো। তো আমার তারপরে রবিনকে বললাম এই টমেটোটা বেশ ভালো করে যাতে কষিস, যাতে গলে যায়। ও বললে এত বড় বড় টমেটো, আমি বললাম হ্যাঁ কোনো অসুবিধা নেই, তুই এটাকে ভালো করে কর, এটা গলে যাবে। তো রবিনের আমি খুব সাহায্য করছিলাম, রবিন খুব একটা খুব ভালো লাগছিল ওর, যে না পাশে একজন কাউকে পেয়েছে রান্না প্রতিবারের মতন এইবারে। ওই জন্য রবিনের সাথে সাথে একটু ছিলাম, রান্না বান্না একটু করছিলাম। তারপর দেখি স্বপন ওইদিকে কোথায় বেশ যাচ্ছিল। দেখি স্বপন ওইদিকে একা একা হেঁটে আছে। আমি বললাম কথা বলতে বলতে চলে যাচ্ছে নাকি, তাহলে না টয়লেট করতে যাচ্ছে।
তো সব ওই টাকুকে বলেছিলাম একটু জুম করে দেখা। তারপরে কী করবো, ওখান থেকে মটনটা তুলে নেব, কেন একটু মশলাটা কষা হয়ে গেছে। তো মটনটা এবার আমাদের এখানে একটু জল জল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টক দই দিয়ে মটনটাকে খুব ম্যারিনেট করেছে না, তো প্রচুর মানে জল ছেড়েছে। তো মটনটা কষতে কষতে আমাদের এখানে অনেকটাই জল বেরোয়, কারণ টক দই দিয়েছি, টক দই দিয়ে ম্যারিনেট করেছি। তো রবিনকে বললাম যে খুব ভালো করে যাতে মটনটাকে কষিস এবং যাতে যত জল হয় যাতে জল বেরিয়ে যাক, একদম শুকিয়ে মাখা মাখা হয়ে যাক। তারপরে গিয়ে আমরা আবার পরে নয় জল দিয়ে সেটাকে ফুটিয়ে ভালো করে রান্না করে নামিয়ে নেব। তো রবিন আর আমি একটু বেশ ভালোভাবে দায়িত্ব নিয়ে নিয়েছিলাম যাতে মটনটা কোনো রকমভাবে কোনো অসুবিধা না হয়, যাতে মটনটা কোনো কেউ যাতে না বলতে পারে যে মটনটা খারাপ হয়েছিল। তাই আমি যতটা পেরেছি মটনের মানে যখন সব কটা রান্নার সামনে ছিলাম আমি, এবং রবিনও খুব ভালোভাবে সেই জিনিসটাকে ফলো রেখেছিল এবং আমিও ফলো রেখেছিলাম যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয়। সবাই খেয়ে বলে না বেশ সুন্দর এবং বেশ ভালো হয়েছিল। তো যা যা টুকিটাকি একটু বাকি ছিল সেগুলো আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছিলাম। তো স্বপন দেখি নিজের মতন এসে নিজেই নাচছে, তো বেশ ও ভালোই মজা টজায় ছিল, একদিকে কানে ফোন তারপরে একদিকে নাচ। তো আমি এদিকে যতটা পারছি যে কোনো রকমভাবে ফাঁকি না দেওয়ার, যাতে আমি একটু রবিনকে সাহায্য করে দিতে পারি, যাতে ওরও খুব ভালো লাগে যে না সব কিছু মেপে ঝোপে সব কিছু দেওয়া হচ্ছে, যাতে সবাই খেয়ে বলতে পারে যে না একটাও কোনো কিছু খারাপ বা কোনো কিছু ভালো হয়নি, যাতে সম্পূর্ণ ভালো হয়েছে জিনিসটা। তো এটাই চেষ্টা ছিল, এটাই করে যাচ্ছিলাম। এবং তারপরে আমিও নিজের হাতে একটু নিয়ে নিলাম, যাতে আমি একটু বলি যে না নিজের হাতেও একটু জাদুটা দেখায়, একটু কষি। তো রবিন এসে বলছে দাও আমাকে দাও। আমি বলছি দাঁড়া, তুই তো সেই কখন থেকে কষি, একটু তো আমাকে করতে দে, আমারও তো কিছু দায়িত্ব হয় নাকি যে আমি করি বা একটু হাতাহাতি করতে পারি। তো সেই জন্যে আমি নিয়ে কষছিলাম। তারপরে রবিনকে বললাম ঠিক আছে তোর যেখানে এত ইচ্ছা তুই কষ, তোর তো রান্না বান্না করতে তোর শখ লাগে, কেন কর ভালো। তো আমি কি করলাম, সোজা একটু নাচতে চলে গেলাম, যে দেখি টাকু আর স্বপন একা একা নাচছে। তো আমি বললাম চলো ভাই ওদের সাথে একটু জয়েন করে নিই, আমি একটু নেচে নিই। তো অ্যাকচুয়ালি আমাদের যে বক্সটা হয় না, বক্সটা নেওয়া হয় স্বপনের জন্যে, কারণ ও আবার বক্স ছাড়া নাচ গান। মাংসটা বেশ অনেকক্ষণ ধরে ফোটানো হয়ে গেছে, এবার আমরা এখান থেকে সোজা চলে যাব স্যালোতে স্নান করতে। চলো দেখা হচ্ছে স্যালোতে গিয়ে। A few moments later. ঠিক আছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে, তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে গ্রামে বাংলাতে যে যারা দেখেনি শহরের মানুষরা, এখানে স্যালো থাকে, স্যালোতে স্নান করা হয়। ঠিক আছে, চাষের জমিতে ওই জলটা দেওয়া হয়, ওই জল খুব পরিষ্কার এবং ক্লিয়ার ক্রিস্টাল, খুব সুন্দর। ওই জলেই আমরা স্নান করি প্রতি বছর, আমরা যখন পিকনিকে আসি ওই জলেই স্নান করি। তোমাদের আজকে ওই জলটাই দেখাবো, চলো। হ্যাঁ চেষ্টা করি এখানে ঠান্ডা বল। গ্রামে এসে যদি তুমি তেল মেখে স্নানই না করলে তাহলে কি করলে তুমি? এদিকে একজন সারা গেছে তো, ও স্নান আমার হয়ে গেছে, তেল মেখে স্নান কমপ্লিট। এটা হচ্ছে ন্যাচারাল, তাই তো? ঠিক ভাই, তেল মেখে সরষের তেল মেখে জলে ঝাঁপ দেওয়া পুকুরে। আমিও আছি এই দেখি আমি আছি, প্যান্ট পড়ছে, এই দেখি কি দেখা গেল। বেশি ক্লোজ নিস না।
স্নান করতে করতে মেয়েরা চলে এসেছিল, তো ওখানে গা মুছতে পারিনি, ঠিক আছে, প্যান্ট আর জামা নিয়ে যতটা তাড়াতাড়ি পারি পালানোর চেষ্টা করছি। ওখানে মেয়েরা দাঁড়িয়ে আছে, ওরাও স্নান করতে এসছে, তো আমরা যাই ওখানে গিয়ে গা মুছি। ভিডিও করো, জমিটমি দেখা, জমিটমি দেখা, সব দেখা আছে, 6 সেকশন নিচ্ছি। ওদের জন্য আমি গা মুছতে পারলাম না, আমি ওদের জন্য সত্যি আমি গা মুছতে পারলাম না, এতটা ঠান্ডা লাগছে, আমি ওরা এসে দাঁড়িয়ে পড়েছে, আমি গা মুছতে পারিনি। ওখানে গিয়ে আমরা প্যান্ট পরবো, প্যান্টের ভিডিও দেখাবি না। তো সব চলে এসছে, তো যাবো। আমার স্নান কমপ্লিট, আমি একটা জামা ভুলে এসেছিলাম, জামাটা ঠাকুর নিয়ে আসলো, আমরা বাইকে করে যাব না। ভয় এই যা শুরু করেছে, ভয় লাগছে বাইকে উঠতে। চলো বাইকে করে যাওয়া যাক। আমি পড়ে যাবো, তো হচ্ছে না মনে হয়। চলো ধন্য, এবার আমরা পিকনিক স্পটের দিকে যাচ্ছি। চান টান করা গেছে, এবার খাওয়া দাওয়া হবে, তাই তো? হবে হবে হবে। বেশ সুন্দর জায়গাটা, দেখেছো? সুন্দর জায়গা, চারিদিকে জঙ্গল টঙ্গল ভরা, বেশ সুন্দর। তো আমরা এখান থেকে সোজা পিকনিক স্পটে চলে গেলাম। তো দেখি গিয়ে ওখানে মানে মাংসটা রেডি হয়ে গেছে, বাট রাইসটা এখনও হয়নি, কারণ রবিন প্রথমেই বলেছিল যে মাংসটা আগে করে নিই, রাইসটা একটু গরম গরম হলে বেশ ভালো লাগে। আমি বললাম ঠিক আছে চলো। তো ওখানে গিয়ে একটু রাইসটাকে আমরা বানিয়ে নিলাম। তো আমি একটু ওখানে রাইসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম, কারণ এখানে আমরা হচ্ছে ভেজিটেবল রাইস করেছিলাম, তো আমরা সব ওখানে বানাচ্ছিলাম। তো আমি বললাম যে লাস্ট ফিনিশিংটা রাইসটা যাতে আমি করে নিই ভালোভাবে। তো ওখানে রাইসটা করা হয়ে যাবে, এবার সবাই আমরা খেতে বসবো, কারণ সবারই সানডান হয়ে গেছিলো অলরেডি, কারণ এখানে সবাই মিলে তো যায়নি, 2-1 করে করে গেছি কারণ পিকনিক স্পটে। এবার আমরা সবাই খেতে বসেছি। তো খেতে বসে যা রগর হচ্ছে এখানে, হাসাহাসি সব, ওকে মানে যা মানে বলছে, অনেকেই আসেনি আমাদের পিকনিক স্পটে। তো আমরা 6 জন মিলে পিকনিক করেছি, তো বেশ ভালোই একটা রান্না হয়েছিল, খুব হেভি টেস্টি খাবার হয়েছিল। সবাই বলছে, নাম করছিল যে না ভালোই রান্না হয়েছে। তো রাইস ছিল, মাংস ছিল অলরেডি, অনেকে খেতেই পারেনি। তো স্বপন কী করবে, লাস্টে দেখবে ওর রগর ও প্যাকেটে করে নিয়ে যাবে। তো আমাদের এখানেই খাওয়া দাওয়া শেষ, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা যারা যারা ভিডিওটা পুরোটা দেখেছো, এবার তুমি দেখো স্বপন ওখানে কিছু মাংস আর ভাত একটু মেখে একটু কুকুরের জন্য নিয়ে যাবে ও বাড়িতে, তো কুকুরকে খাওয়াবে বলে। ওই জন্য বসে বসে একটু মাখছে, আর ওরা ওখানে গান টান বাজাচ্ছে। তো এখান থেকে এবার সোজা আমরা কি করবো, বাড়ি যাব। তো বাড়ি গিয়ে এবার আমরা কি করব, আমাদের এখানে পিকনিক শেষ। তো তোমাদেরকে বলছি, তোমাদের কেমন কি লাগলো তোমরা অবশ্যই জানিও, এবং কেমন হয় না হয় সেটাও বলো। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি ভয়েস ডাবিংয়ে তোমাদের সাথে কথা বলা। তো ভালো থেকো, টাটা, বাই বাই, সাবস্ক্রাইব করে দিও, বাই।